ভেঙে দিয়ে রিসাফেল করেন, সদর থানা বিতর্কিত সদর থানা বিএনপি ভেঙে দিয়ে রিসাফেল করেন। প্রথমে তারা বললো সব দাবি মেনে নেবো এবং মেনে নেওয়ার মতো আলাপ আলোচনা করলে সবকিছু সমস্যার সমাধান সম্ভব। সেটি বলার পরিপ্রেক্ষিতে আমরা আন্দোলন শিথিল করেছিলাম, কিন্তু তারা একটি দাবিও বাস্তবায়ন করছেন। পক্ষান্তরে কি করছেন আপনারা দেখেছেন। আমরা যদি বলি যে কুষ্টিয়া জেলার বর্তমান জেলা বিএনপির আহ্বায়ক কমিটি হচ্ছে আওয়ামী লীগের পুনর্বাসন কেন্দ্র, তাহলে কিন্তু ভুল হবে না। সারা কুষ্টিয়া জেলার যত আওয়ামী লীগের আছে এই কুতুবুদ্দিন এবং জাকির সরকারের মাধ্যমে আজকে বিএনপিতে পুনর্বাসিত হচ্ছে। আপনি চলে যান ওই দৌলতপুর থেকে কোকসা পর্যন্ত কুষ্টিয়া শহর সদর প্রত্যেকটি জায়গায়। গতকাল বটতল ইউনিয়নের কুষ্টিয়া সদর থানার অন্তর্গত 5, 6 এবং 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলে আপনারা দেখেছেন, ইলেকট্রনিক মিডিয়ায় আসছে, সোশ্যাল মিডিয়ায় আসছে, আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে আসছে, পত্রপত্রিকায় আসছে। সেখানে আওয়ামী লীগের নেতা কর্মীরা ভোটার হয়েছে, সে ভোট দিতে গেছেন ভোট কেন্দ্রে, সেখানে হট্টগোল হয়েছে, হইচই হয়েছে, বিক্ষোভ হয়েছে। এই হচ্ছে আজকে একটি ইউনিয়নের কথা বললাম, একটি ওয়ার্ডের কথা বললাম। এর চিত্রটা কিন্তু সারা কুষ্টিয়া জেলায়। কিছুদিন পূর্বে কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচন হয়েছে, আপনারা জানেন। কুষ্টিয়া জেলা বিএনপি যাকে সভাপতি মনোনয়ন দিয়েছেন তিনি পেয়েছেন 36 ভোট, আর যিনি সাধারণ সম্পাদক পদে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তিনি পেয়েছেন 26 ভোট। অথচ বিএনপির বিদ্রোহী প্রার্থী বিপুল ভোটের ব্যবধানে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে। এইভাবে প্রত্যেকটি জায়গায় নিজেদের লোক, মামা ভাগ্নে, আত্মীয় স্বজন, ভাইরার আত্মীয় ভাগ্নে, এইভাবে তারা বিএনপিতে পুনর্বাসন করে তাদেরকে পদায়ন করে বিএনপিকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। কুষ্টিয়া জেলা বিএনপির একটা বেসিক ঘাঁটি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলেছিলেন এই কুষ্টিয়া জেলা হচ্ছে আমার দ্বিতীয় জেলা। উনি বগুড়াকে, উনি যেহেতু ওখানে জন্মগ্রহণ করেছেন, সেখানে তার প্রথম জেলা। আর দ্বিতীয় কোনো জেলাকে যদি উনি পছন্দ করেন, ভালোবাসেন, সেটা হচ্ছে কুষ্টিয়া জেলা। কেন? 1979 সালের পার্লামেন্ট নির্বাচনে আপনারা জানেন কুষ্টিয়া জেলার বৃহত্তর যে 8টি আসন, কুষ্টিয়া 4টি, চুয়াডাঙ্গায় 2টি, মেহেরপুরে 2টি, 8টি আসনেই বিএনপি জয়লাভ করেছিল। অন দ্য আদার হ্যান্ড 79 সালের পার্লামেন্ট নির্বাচনে বগুড়াতে কিন্তু 7টি আসনের মধ্যে 6টি আসনে জয়লাভ করেছিল বিএনপি, আর কুষ্টিয়াতে সবগুলো আসনে জয়লাভ করেছিল। সেজন্য জিয়াউর রহমান কুষ্টিয়া জেলাকে অত্যন্ত ভালোবাসতেন। এই জেলায় বিএনপির বেসিক ঘাঁটি, এই জেলা হচ্ছে বিএনপির ধানের শীষের ঘাঁটি, বেগম খালেদা জিয়ার ঘাঁটি, তারুণ্যের অহংকার তারেক রহমানের ঘাঁটি। এই জেলায় আজকে বিএনপিকে ধ্বংস করার জন্য আজকে উঠে পড়ে লেগেছে বর্তমানে জেলা কমিটি। আর তাছাড়াও সবচাইতে বড় বিষয় হচ্ছে, সেটি আমরা বলতে চাই, এই কমিটির মেয়াদ উত্তীর্ণ। প্রত্যেকটা কমিটির তো একটা মেয়াদ থাকে, আপনারা জানেন। 3 মাসের জন্য কমিটি গঠন করা হয়। সেই 3 মাস পার হয়ে এই আগামী 4 তারিখে 5 মাসে পড়বে। সুতরাং এই মেয়াদ উত্তীর্ণ কমিটি এবং এই ভঙ্গুর, অযোগ্য, বিতর্কিত কমিটি দিয়ে কুষ্টিয়া জেলা বিএনপি চলতে পারে না। তাই আজকের আমরা এই সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে আমরা নতুন কর্মসূচি ঘোষণা করব। অনতিবিলম্বে আমরা বিএনপির হাইকমান্ডের কাছে জোর নিবেদন জানাচ্ছি যে আমরা তো দেখেন, আমরা কিন্তু ছাড় দিয়েছিলাম, আমরা তাদের সঙ্গে বসে আলাপ আলোচনা করে আমরা সর্বসম্মতিক্রমে সবাই মিলে বিএনপি করতে চেয়েছিলাম, কিন্তু তারা তাদের বাইরে কোনো কিছুই করতে নারাজ। সুতরাং তাদের নেতৃত্ব আমরা মানতে নারাজ। যেহেতু মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, 2-3 মাসের জায়গায় 5 মাসের কাছাকাছি, সেহেতু বিতর্কিত অযোগ্য এই কমিটি অবিলম্বে ভেঙে দিয়ে নতুন একটি কমিটি গঠন করতে হবে। যে কমিটিতে থাকবে ত্যাগী নেতাকর্মী, যে কমিটিতে থাকবে যোগ্যতা সম্পন্ন নেতাকর্মী, যে কমিটিতে থাকবে কুষ্টিয়ার সর্বস্তরের জনগণের কাছে যাদের গ্রহণযোগ্যতা রয়েছে, জনগণের মাঝে যাদের জনপ্রিয়তা রয়েছে, সেই সমস্ত নেতাকর্মীদের নিয়ে একটি নতুন কমিটি গঠনের জন্য হাইকমান্ডের কাছে, বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে এবং স্পেশালি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি। এটুকুই বলতে চাই। আর আমাদের অন্যান্য নেতৃবৃন্দ আছেন, আমাদের ওইখান থেকে কর্নার থেকে আছেন সাফায়েত ভাই, শ্রমিক নেতা, খানি করিমুকুল, সাবেক কমিশনার আমাদের বিএনপির জন্মলগ্ন থেকে জালাল ভাই, আমাদের ইমরান আহমেদ, সঞ্জু, ছাত্রদলের সাবেক সভাপতি মেজবাউর রহমান পিন্টু, কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক, কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম সম্পাদক কাজল মজুমদার, কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সহসভাপতি বশিরুল আলম চাঁদ, আমাদের মিরাজুল ইসলাম মিন্টু, সাবেক যুগ্ম সম্পাদক কুষ্টিয়া জেলা বিএনপি, আমাদের আব্দুর রাজাক বাচ্চু, সাবেক যুগ্ম সম্পাদক কুষ্টিয়া জেলা বিএনপি, আমাদের শহীদুজ্জামান শিপন, উনি কুষ্টিয়া জেলা যুবদলের সদর থানা যুবদলের সাবেক সভাপতি। এই সমস্ত নেতৃবৃন্দ, মতিন ভাই আছেন আমাদের কুষ্টিয়া ছাত্র দলের, শহর ছাত্র দলের উনি সেক্রেটারি ছিলেন, আবার শহর যুব দলেরও সাধারণ সম্পাদক ছিলেন, সভাপতি ছিলেন। ওনার অনেক রাজনৈতিক ত্যাগ, বিতিক্ষা,
আমাদের বিএনপির ছাত্র দলের ফাউন্ডিং লেভেল থেকে উনি পলিটিক্স করছেন। আমাদের কারোরই ভাগ্যে কোনো পদ হয়নি, সেই কারণেই কিন্তু আমরা আন্দোলন করছি। আর আমাদের অন্যান্য আরও নেতৃবৃন্দ আছেন, তাদের কাছে কথা শুনবেন, আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেগুলো জিজ্ঞাসা করবেন। আমি বর্তমান জেলা বিএনপির যে অযোগ্য এবং বিতর্কিত কমিটি, তার হচ্ছে 22 নম্বর সদস্য, সাবেক সাংগঠনিক সম্পাদক 1 কুষ্টিয়া জেলা বিএনপি, যে কমিটিতে সৈয়দ মেহেদী আহমেদ উনি সভাপতি ছিলেন এবং সাধারণ সম্পাদক ছিলেন আলাদা সোহরাব হোসেন। এবার অন্যান্য নেতৃবৃন্দ কথা বলবেন, আর আপনাদের কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকলে আপনারা জিজ্ঞাসা করবেন। আপনি যে বর্তমান কমিটিতে আছেন সদস্য হিসাবে, এটাকে আপনি প্রত্যাহার করছেন? জি, আপনি যে বর্তমান কমিটিতে আছেন, হ্যাঁ, এই নামটা কি প্রত্যাহার করেছেন? প্রত্যাহার করি নাই। আমরা চাচ্ছি যে এই কমিটি আমাদের 4 ভাইয়ের নামও আছে, সমস্যা নাই তো, প্রত্যাখ্যান করছি। প্রত্যাহার করেছেন? হ্যাঁ, কমিটিকে প্রত্যাখ্যান করছি। ঠিক আছে, আপনারা তো আছেন কিসে? কমিটিতে আছি। এখন আপনি আপনার যোগ্যতা সেক্রেটারি, আবার আপনি যদি আমাকে 22 নম্বর সদস্য বানান, আপনি যদি আমাকে 31 নম্বর সদস্য বানান, তাহলে তো সেই অবস্থানে আমি মেনে নেব না তো। আর আমার তো চাইতে অযোগ্য যারা রাজনীতিতে দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় ছিল, তাদেরকে যদি ওভারল্যাপিং করে আমার উপরে দিয়ে দেন, সেই কমিটি তো মানার প্রশ্ন ওঠে না। আমার জায়গায় আপনি থাকলে কি করতেন? আপনি ওইটাই করতেন। বলেন।